আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। অন্য কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলতে এসেছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা সর্দার মিক্সড লাইফস্টাইলে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো সেটা কম বেশি সবাই জানেন, সব জায়গায় জানাজানি হয়ে গেছে, সবাই সোশ্যাল মিডিয়া ঘাঁটেন। বারুইপুরে ছোট্ট রিমিকে নিয়ে কথা বলবো। 11 বছরের বাচ্চা, ক্লাস 6-এ পড়ে। ক্লাস 5 শেষ করে ক্লাস 6-এ পড়ছে। এখনো ক্লাস 6 মানে শেষ কিন্তু হয়ে যায়নি, বছরের হাফ চলছে কিন্তু এখন। এটা কি দোষ করেছিল ছোট বাচ্চা রিমি খাতুন? কি দোষ করেছিল 11 বছরের বাচ্চাটি যে ক্লাস 6-এ পড়ে? দুনিয়ার এখনো কিছুই দেখতে পারলো না, দুনিয়া সম্পর্কে কোনো এখনো জ্ঞানই নেই যে বাচ্চাটার মধ্যে কি এমন দোষ করে ফেলেছিল। সে তো কোনো ছোট ড্রেস পরেছিল না, সে তো নিজের শরীর তো দেখিয়ে বেড়াতো না। যারা শরীর দেখিয়ে বেড়ায় তাদের নিয়ে কটু কথা শোনান, সে বিষয়টা আলাদা। কিন্তু ছোট্ট বাচ্চা রিমি খাতুন, 11 বছর যার বয়স, কি অন্যায় করে ফেলেছিল যে তাকে ধরে 4 জন মিলে ধর্ষণ করেছে? জানি রেফিসদের কোনো ধর্ম নেই, তাদের কোনো জাতের ঠিক নেই, তাদের কোনো বাবা মায়ের ঠিক নেই। কেউ কি সুরক্ষিত থাকবে না এখন? 3 বছরের বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা থেকে 13 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কাউকে ছাড় দিচ্ছে না। কি হাবসে জাল্লাত আপনারা! হ্যাঁ, আপনাদের ঘরে কি মা বোনরা নেই? আপনার এই ফুলের মতন ছোট ছোট বাচ্চাদের আপনার এরকম রেপ করছেন। মেয়েটা বেঁচে ছিল, রিমি মেয়েটা বেঁচে ছিল যখন 4 জন মিলে রিমিকে ধর্ষণ করেছে। রিমি বেঁচে ছিল তখন। কত টর্চার করে রিমিকে মারা হয়েছে। হ্যাঁ, আমার ছোট্ট কলিজার টুকরো বোনে কত টর্চার করে মেরেছে যখন 4 জন মিলে ধর্ষণ করেছে। সারা রাত বাচ্চাটাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে আমার ছোট বোনটিকে রিমিকে এত কষ্ট দিয়ে, এত বেদনাদায়ক দিয়ে মেরেছে, মানে শুনলেও আপনাদেরও মানে চোখে জল চলে আসবে। বাচ্চাটাকে পুকুরে চুবিয়ে চুবিয়ে মেরেছে, শ্বাসরোধ করে মারা হয়েছে, পুকুরের পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে মেরেছে। এত কষ্ট, এত টর্চার, কি অন্যায় করে ফেলেছিল বাচ্চাটা? নিজেদের হাবস এতটাই বেড়ে গেছিল, নিজেদের ঘরে বউ ছিল না, যে ছোট বাচ্চাটার দিকে আপনাদের নজর ছিল? তাহলে নিশ্চয়ই কুনজর ছিল বাচ্চাটার দিকে। অনেক দিন ধরে পরিকল্পনা করে এটা করা হয়েছে। বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবার পুলিশ আবার তাদের ধরলো, গ্রামের লোক তাদেরকে মারলো, মারধর করলো, যে 4 জন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। সে বাচ্চা মেয়েটাকে যখন লাশটা যখন তুলছে, বডিটা যখন তুলছে পুকুর থেকে, দেখলে যেন কলিজাটা ফেটে যাবে। যখন মারধর করছে তখন পুলিশ এসে নিয়ে চলে গেল। শান্তনু, যে এখনকার যে বারুইপুরের যে উনি আছেন বিজেপির কর্মকর্তা, যে উনি আছেন, তানার কথায় ওনার 4 জনকে ছেড়ে দিল। ওটা বিজেপির লোক বলে তাই, হিন্দু বলে তাই, যে একটা জিহাদি মুসলিম তাদের মেয়েদের ধর্ষণ করেছে বলে তাদেরকে ছেড়ে দিল। এইসব শয়তানদের, এইসব জানোয়ারদের, এইসব অমানুষের বাচ্চাদেরকে ইনকাউন্টার করে নয়, ইনকাউন্টার করলে তো এক গুলিতেই শেষ। আপনি বুঝতেও পারবেন না যে ও মারা গেছে কিভাবে। ওদেরকে টর্চার করে করে মারতে হবে। ওরা যেরকম ওই রিমিকে টর্চার করে করে মেরেছে, ওদেরকে ওরকম টর্চার করে করে মারতে হবে। ওকে যেরকম কষ্ট দিয়ে, বেদনাদায়ক কষ্ট দিয়ে পুকুরে চুবিয়ে চুবিয়ে মেরেছে, ওদেরকে ওই রকম কষ্ট দিয়ে টর্চার করে করে মারতে হবে। সব দেশের রুলস আছে ধর্ষণকারীদের একদিনেই 24 ঘন্টার মধ্যে তাদেরকে ইনকাউন্টার করে দেওয়া, কেউ ফাঁসি দিয়ে দেওয়া, তাদের মেরে ফেলে দেওয়া। সব দেশের নিয়ম আছে। আমাদের দেশের নিয়মটা কবে হবে, কবে লাগু হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা রেপিস্ট, যারা ধর্ষক করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিয়ে দিন। 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিয়ে দিন। তাদের কাছে অনুরোধ করছি, সরকারের কাছে অনুরোধ করছি। সমস্ত মায়েদেরকেও বলছি, আপনাদের ফুলের মতন বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন। কারণ এখন যেদিকে তাকাবেন হাবসের জাল্লাদ ঘুরে বেড়াচ্ছে। আপনার ফুলের মতন বাচ্চা কখন গায়েব হয়ে যাবে চোখের সামনে দিয়ে আপনারা টেরও পাবেন না। তো আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবেন, নিয়ে আসবেন, টিউশনি পড়তে দিয়ে আসবেন, নিয়ে আসবেন, একা ছাড়বেন না।
কারণ যেদিকে দেখছেন তো কি অবস্থা হচ্ছে। হাবসের জাল্লাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন। আই হোপ আমার এই ছোট্ট মেসেজটি সবার কাছে পৌঁছাবে। সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সমস্ত মায়েরা সতর্ক থাকে, নিজেদের বাচ্চাদেরকে সামলে রাখে। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। যদি কথোপকথনের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সন্তানদেরকে ভালো করে গুছিয়ে রেখে দেবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।